সর্বশেষ আপডেট বাংলা সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। দেশের মানুষ আওয়ামী লীগের দোসরদের ষড়যন্ত্র মোকাবেলায় প্রস্তুত, বলল ডক্টর জাহিদ। এদিকে নির্বাচিত সরকার না আসা পর্যন্ত জুলাই বিপ্লবের স্বপ্ন পূর্ণ হবে না, বলল মাসুদ সাইদি। এছাড়া মানুষের মনকে জয় করে রাজনীতি করতে হবে, বলল আব্দুল মুনায়েম মুন্না। আরও থাকছে, আওয়ামী লীগের দুর্নীতিবাজদের শ্রমিক নেতা সাজিয়ে শ্রমিকদের শোষণ করেছে। এবং সর্বশেষ জানিয়ে দেব, 4.5 বছর পর দেশে ফিরলেন মিজানুর রহমান আজহারী। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। তার আগে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল। দেশের মানুষ আওয়ামী লীগের দোসরদের ষড়যন্ত্র মোকাবেলায় প্রস্তুত, বলল ডক্টর জাহিদ। দেশকে অস্থিতিশীল করতে আওয়ামী লীগের দোসররা এখনো ষড়যন্ত্র করছে। এইসব ষড়যন্ত্র মোকাবেলায় দেশের মানুষ প্রস্তুত রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। বুধবার বেলা 11:30টার দিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য মানুষের ভোটাধিকার, মানবাধিকার প্রতিষ্ঠা, এগুলো যাতে দ্রুত স্থিতিশীল হয়। অতীতে যারা এইসবের বিরোধিতা করেছে তারা এখনো প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে সর্বত্রই বিরাজমান। তাদের একটাই লক্ষ্য, দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করা। স্বৈরাচারীর দোসরদের এইসব ষড়যন্ত্র মোকাবেলায় দেশের মানুষ প্রস্তুত রয়েছে। ডক্টর AZM জাহিদ আরো বলেন, স্বৈরাচারী দোসরদের অল্প কিছু পালিয়ে গেছে। বিগত সময়ে আন্দোলনে যারাই নির্যাতন চালিয়েছে তাদের দেশে ফেরত এনে বিচারের আওতায় আনতে হবে। এ সময় বিগত সময়ে বিরোধী নেতাকর্মীদের নামে হওয়া সব মামলা প্রত্যাহারের দাবি জানান তিনি। নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, জনগণের সরকার প্রতিষ্ঠা করতে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের তাগিদ দিয়েছে বিএনপি। বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি বিএনপির সমর্থন রয়েছে। যে কোনো প্রয়োজনে বিএনপি সরকারের পাশে থাকবে বলে উল্লেখ করেন দলটির স্থায়ী কমিটির এই সদস্য। নির্বাচিত সরকার না আসা পর্যন্ত জুলাই বিপ্লবের স্বপ্ন পূরণ হবে না, বলল মাসুদ সাইদি। পিরোজপুর 1 আসনের সাবেক এমপি মাওলানা দেলাওয়ার হোসেন সাইদির ছেলে মাসুদ সাইদি বলেছেন, পতিত স্বৈরাশাসক দেশে ভিন্ন মত সহ্য করতে পারত না। তাই বিরোধী নেতাকর্মীদের উপর প্রতিদিনই চলত জেল, জুলুম, নিপীড়ন, নির্যাতন। দেশে গণতন্ত্র মজবুত করার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন রাজনৈতিক সহাবস্থান, যেটি খুনি হাসিনা বা ফ্যাসিস্ট আওয়ামী সরকার কখনো তা করেনি। মাসুদ সাইদি বলেন, হাজারো জীবনের বিনিময়ে পাওয়া এই স্বাধীনতা, বাক স্বাধীনতা এবং কাঙ্ক্ষিত গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে এখন দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার কাজে মনোনিবেশ করতে হবে। এজন্য প্রয়োজন গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটি জনগণের সরকার, যে গণতন্ত্রের জন্য বিপ্লব সংগঠিত হয়েছে। জনগণের ভোটে নির্বাচিত সরকার না আসা পর্যন্ত তা পরিপূর্ণতা পাবে না। জনগণের ভোটে নির্বাচিত সরকার না আসা পর্যন্ত জুলাই বিপ্লবের স্বপ্ন পূরণ হবে না। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সব রাজনৈতিক দল সমর্থন দিয়েছে। গণমানুষের স্বপ্ন পূরণে হওয়া গণবিপ্লব উত্তর সরকারকে সবাই সহযোগিতা করতে চায়। কিন্তু প্রশাসনের মধ্যে যদি এমন লোক থাকে যারা শেখ হাসিনার 15 থেকে 16 বছর ক্ষমতা থাকাকালীন ফ্যাসিবাদ লুণ্ঠনে সহায়তা করেছে, তারা এই বিপ্লবের সরকারকে কখনোই সমর্থন দিতে পারে না। তারা যদি ক্যাবিনেট সেক্রেটারি হয়, সচিব হয়, গুরুত্বপূর্ণ দপ্তরে বসে, তাহলে নির্বাচন কমিশন, বিচার বিভাগ সহ বিভিন্ন ক্ষেত্রে যে সংস্কারের কথা বলা হচ্ছে, এই সংস্কার বাস্তবায়ন হবে না। তারা সংস্কার ব্যর্থ করে দেবে। মাসুদ সাইদি বলেন, সরকার ঘোষণা দিয়ে আওয়ামী সন্ত্রাসীদের অস্ত্রের লাইসেন্স বাতিল করলেও তা উদ্ধার করতে পারেনি প্রশাসন। এখনো কেন অবৈধ অস্ত্র উদ্ধার হলো না, সেটি দেশবাসী জানতে চায়। অস্ত্র উদ্ধার না হলে দেশে অস্থিতিশীল ও সংঘাতময় হবে। তিনি বলেন, দেশে এখনো নির্বাচন হয়নি, আমরা এখনো জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে পারি নাই। নির্বাচনের মধ্য দিয়ে জনগণের অধিকারগুলো প্রতিষ্ঠা করতে হবে। তাই আজ আমি বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সবাইকে আহ্বান করছি, আসুন দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য স্ব ক্ষেত্রে অবদান রাখি। তিনি বলেন, শেখ হাসিনা পালিয়ে গেছে, কিন্তু তার অনুসারীরা আত্মগোপন করে আছে। তারা যে কোনো অপকর্ম ঘটিয়ে অতীতের মতো ইসলামপন্থীদের উপর দোষ চাপাতে পারে। এখনো আওয়ামী লীগ তার দোসররা বিভিন্ন রকমের ষড়যন্ত্র করছে। সামনে দুর্গাপূজা আসছে, এই দুর্গাপূজাকে কেন্দ্র করে হাসিনা সন্ত্রাসীরা দেশে নৈরাজ্য ও অশান্তি তৈরি করতে পারে। সেদিকে সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে।
মানুষের মনকে জয় করে রাজনীতি করতে হবে বলল আব্দুল মুনায়েম মুন্না। কেন্দ্রীয় যুবদল সভাপতি আব্দুল মুনায়েম মুন্না বলেছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছে, নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই। এই অর্থে আমাদের কাজ করতে হবে। আমরা অনেক সময় জেল জুলুম হুলিয়া থাকার কারণে সাংগঠনিক কার্যক্রম চালাতে পারি নাই। এখন বর্তমান সময়ে অনেকটা শান্তিতে আছি। সাংগঠনিকতা দলের প্রধান শক্তি। আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই শক্তিশালী করার জন্য প্রতিদিনই 15 থেকে 16 ঘন্টা দলের জন্য দিন রাত কাজ করে যাওয়ার কারণে আজকে তিনি দলকে শক্তিশালী করেছে। আমরা দলের শৃঙ্খলার জন্য মোটর সাইকেল বহর ও শোডাউন মহড়ার কারণে নগরের পথঘাটে যানজটের কারণে সাধারণ মানুষের দুর্ভোগের সৃষ্টি না হয় তার জন্য এই সকল কর্মকাণ্ড বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি বলেন, রাজনীতির গুণগত পরিবর্তন পদগুলো খেয়াল করবেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী নির্বাচন অনেক বড় কঠিন হবে। তিনি বলেন, মানুষের মনকে জয় করে আপনাদের রাজনীতি করতে হবে। আওয়ামী লীগের দুর্নীতিবাজদের শ্রমিক নেতা সাজিয়ে শ্রমিকদের শোষণ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবির খান বলেছেন, আওয়ামী লীগ শ্রমিক অঙ্গনকে দলীয়করণ করেছে। আওয়ামী লীগের দুর্নীতিবাজদের শ্রমিক নেতা সাজিয়ে শ্রমিকদের শোষণ করেছে। তাদের অপকর্মের প্রতিবাদ করলেই নিরপরাধ শ্রমিকদের হামলা মামলা দিয়ে কারাগারে বন্দী করে রেখেছে। হুমায়ুন কবির বলেন, দীর্ঘ 15 বছরের সংগ্রামের পর এই দুঃশাসন ও প্রহসন থেকে মুক্তি পেয়েছি। হাসিনা শুধু চলে যায়নি, তিনি পালিয়ে গেছেন। এই শেখ হাসিনা দীর্ঘ 14 থেকে 15 বছর নির্যাতন করে অসংখ্য মানুষকে হত্যা করেছেন, শ্রমিককে হত্যা করেছেন, ছাত্র হত্যা করেছেন। এ সময় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন রবি। 4.5 বছর পর দেশে ফিরলেন মিজানুর রহমান আজহারি। 4.5 বছর পর দেশে ফিরেছে ইসলামী ব্যক্তিত্ব ও জনপ্রিয় ইসলামী বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারি। বুধবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই তথ্য জানান। ফেসবুক পোস্টে তিনি লিখেন, আলহামদুলিল্লাহ, সালামাতে প্রিয় মাতৃভূমিতে এসে পৌঁছালাম। পরম করুণাময় এই প্রত্যাবর্তনকে বরকতময় করুন, দুয়ার নিবেদন। এর আগে গত 6 আগস্ট শীঘ্রই দেশে ফিরছেন বলে জানিয়ে মিজানুর রহমান আজহারি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ভিডিও বার্তায় বলেন, অনেকে আমাকে মেসেজ করে ও ব্যক্তিগতভাবে ফোন করে জানতে চেয়েছেন আমি কবে দেশে ফিরব। আমি তাদের বলতে চাই, আমি দ্রুতই দেশে ফিরব। আপনাদের সঙ্গে দেখা করার অপেক্ষাতে রয়েছে আমি নিজেও। শিগগির সাম্য, মানবিকতা, মুক্ত, স্বাধীন বাংলাদেশে আমি আপনাদের সঙ্গে সাক্ষাৎ করতে চাই। দীর্ঘ ভিডিও বার্তায় তিনি বলেন, তাজা রক্তের মাধ্যমে যারা আন্দোলনকে সফল করেছেন সেই শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করছি ও রুহের মাগফিরাত কামনা করছি। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। বৈষম্য বিরোধী আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে এবং এখনো কষ্ট করে যাচ্ছেন তাদের শুভেচ্ছা জানাই। 2020 সালের ফেব্রুয়ারি মাসে পারিপার্শ্বিক কিছু কারণ দেখিয়ে মিজানুর রহমান আজহারি মালয়েশিয়া চলে যান। এরপর থেকে তিনি সেখানে অবস্থান করছিলেন।